কাটোয়া আজিমগঞ্জ রেলযাত্রীদের জন্য সুখবর। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। দীর্ঘ 4 বছর পর কাটোয়া আজিমগঞ্জ শাখায় লোকাল ট্রেনের ভাড়া 30 টাকা থেকে কমিয়ে 10 টাকা করা হলো। রাজনৈতিক ফায়দা নিতে আসলে সব পক্ষই, কিন্তু বড় কথা হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে লোকাল ট্রেনের যাত্রীদের খুব উপকার হয়েছে। ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আজিমগঞ্জ কাটোয়া শাখায় এবার লোকাল ট্রেনের ভাড়া কমছে। 30 টাকা নয়, 10 টাকায় ন্যূনতম ভাড়া। করোনাকালের কোভিডের পরে বিশেষ ট্রেন চালু করে বাড়ানো হয়েছিল ট্রেনের ভাড়া। তবে করোনা চলে গেলেও এখনো সেই বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছিল যাত্রীদের। যেখানে করোনা পর্বের আগে ভাড়া ছিল 10 টাকা, সেখানে সেই ভাড়ায় করোনার পর দিতে হচ্ছিল 30 টাকা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের কাটোয়া আজিমগঞ্জ শাখার এমনই চলছিল। যদিও লালগোলায় শিয়ালদহ ডিভিশনে বর্ধিত ভাড়া কমানো হয়েছিল। হাওড়া, বর্ধমান বা মালদা যাওয়ার জন্য যদিও এই ট্রেন রুটে ভাড়া বেশি দিয়ে যাতায়াত করতে হতো যাত্রীদের। ভাড়া কমানো নিয়ে লোকসভায় সরব হয়েছিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। রেলমন্ত্রীর কাছে এই রুটে ভাড়া কমাতে চিঠিও দিয়েছিলেন অধীর চৌধুরী। এই ইস্যুতে সরব হয়েছিল বিজেপিও। অবশেষে রেলের পক্ষ থেকে 22 ফেব্রুয়ারি থেকে কমানো হলো সেই ট্রেনের ভাড়া। সর্বনিম্ন ভাড়া 30 টাকার পরিবর্তে এবার থেকেই 10 টাকাতেই যেতে পারছেন যাত্রীরা। ভাড়া কমায় খুশি ট্রেন যাত্রীরা। তবে এই ভাড়া কমানো নিয়ে শুরু কেনান নাম রাজনীতিও। সাংবাদিক বৈঠক করে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস দাবি করেছেন, বহরমপুরের সাংসদের ভাষণের জেরেই কমানো হয়েছে ভাড়া। কৃতিত্ব নিয়ে আসরে নেমেছে বিজেপিও। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকারের দাবি, এই ইস্যু নিয়ে রেলমন্ত্রীর কাছে গিয়েছেন তিনি। তাদের দাবিতে শিলমোহর দিয়েছে রেল দপ্তর। তবে এ নিয়ে কংগ্রেস ও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূলেও। তবে কৃতিত্ব জারি হোক, ভাড়া কমায় খুশি আম জনতা। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। করোনা থেকে 4 বছর ধরে যারা রেল যাত্রী কাটোয়া থেকে আজিমগঞ্জ 30 টাকা করে লোকাল ট্রেনের ভাড়া দিতে হলো, 10 টাকা হয়েছে কাল থেকে। কি বলবো? খুবই খুশির আনন্দ এতে, মানে ওদের খুব কষ্ট হতো 30 টাকা ভাড়াতে। হ্যাঁ, খুব কষ্ট হতো, সাধারণ মানুষের খুব কষ্ট হতো। এবার সাধারণ মানুষ না, এই 10 টাকা হওয়াতে খুব উল্লসিত হয়েছে। আর আপনি কোথা থেকে কোথায় আসেন? আমি কাটোয়া থেকে সালার আছি, ডেলি প্যাসেঞ্জার করি। আপনার নাম কি? আমার নাম শ্যামল কুমার গুঁই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালহাটি স্টেশন। আচ্ছা, তা সালার আজকে এলেন, কত টাকা দিয়ে ভাড়া? সালার তো আগে 30 টাকা ভাড়া ছিলাম না, এখন কাল থেকে 10 টাকা শুনছি আর কি। এতে আমরা খুব খুশি হয়েছি। আর 30 টাকা ভাড়া খুব কষ্ট হতো কেনে, তা মালহাটি স্টেশন থেকে সালার টোটোতে আসতে 25 টাকা ভাড়া। 4 কিলোমিটার রাস্তা প্রায়, আর এখানে 2 কিলোমিটার রাস্তায় এত বেশি, তাই আমরা খুবই খুশি হতো যে 10 টাকা হওয়াতে। কেন আমাদের খুব কষ্ট হয়েছে, আগে 4 বছর ধরে 30 টাকা ভাড়া দিয়ে আসা যাওয়া করা খুব কষ্ট হয়েছে। আমার নাম আব্বাসউদ্দিন। কোথা থেকে আসছেন? কাটোয়া থেকে আসছি। ভাড়া কত দিয়ে কাটলেন? 10 টাকা। আগে 10 টাকা প্রথম হলো, তাই তো? হ্যাঁ কি এটা ভালো লাগছে 10 টাকা হলো? হ্যাঁ, খুব ভালো লাগছে। কাটোয়া কোথা থেকে ছিলেন? কাটোয়া আমরা আধার কার্ড করতে গেছিলাম। বাড়ি কোথায়? বাড়ি সালাদ, তালিকপুর। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কাবেরী মতক। ভাড়াটা 10 টাকা হয়েছে কাল থেকে। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আমাদের এই দিকের যাত্রীদের পক্ষে খুবই সুবিধাজনক। এতদিন খুবই অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, আমি ডেলি প্যাসেঞ্জার, আমার মান্থলি আছে। কিন্তু আমরা যখন এমনি যেতাম তখন আমাদের পক্ষে এতটাই কস্টলি ছিল। আমাদের যারা প্রতিদিনকার যাতায়াতে তাদের তো প্রবলেম ছিলই, কিন্তু যারা এই যে প্রতিদিন খেটে খাওয়া মানুষ তাদের আরও অসুবিধা। লেবার শ্রেণীর মানুষ প্রতিদিন কাটোয়া যাতায়াত করে, এখন খুবই, ওই জন্য আমরা থ্যাঙ্কস দিচ্ছি সরকারকে। আমি আসছি কাটোয়া থেকে সালার। আমি সালার কেকে গার্লস স্কুলের টিচার। আমার মান্থলি ছিল, কিন্তু এতদিন আমি এখানেই থাকতাম, কিন্তু যখন যেতাম আমাদের খুবই প্রবলেম হতো। আমার নাম অর্পিতা সরকার।